কৃষ্ণের কদম তলে থানা আমার কৃষ্ণ কদম তলে থানা আবার স্বামী বলে আমার রাধা করে আনা গোনা বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আমার কৃষ্ণ গিরি ধরেছিল বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল বাবা গোবিন্দ গিরি গোবর্ধন ধরেছিল না কোন হাতে বা হাতে কনিষ্ঠ আঙ্গুলে তাই না কিন্তু এই জগতে অনেক ইয়াং ছেলে মেয়ে তারা কি বলে ভগবান রাস করেছে শত কোটি গোপিনী নিয়ে নেচেছে আর আমরা দুই একটা মেয়ে নিয়ে নাচলে দোষ আমরা দুই একটা মেয়ে নিয়ে ঘুরাঘুরি করলে দোষ আর ভগবান যে শত কোটি গোপিনী নিয়ে নেচেছে সে বেলায় দোষ নেই কি বাবা ভগবানকে শুধু শুধু সারা জীবন নেচেছে সারা জীবন ভগবানকে রাসে নেচেছে ভগবান তো বিষও খেয়েছে তুই একটু খা ভগবান তো গিরি গোবর্ধন ধরেছিল গিরি গোবর্ধন ধরতে হবে না একটা আদলা ইট তোল না পারবে না বাবা ভগবান ভগবান কালীয় নাগকে দমন করেছে তুই একটা ধরাসাপ ধরে দেখা পারবে না আবার ভগবানের সঙ্গে তুলনা করে ভগবান 7 দিন 7 রাত গিরি গোবর্ধন ধরেছিল বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে তোমরা একটা হাত তোলো তোলো আরে তোলো না পয়সা লাগছে না তো তোলো হ্যাঁ একটা হাত তোলো একটা বেশ 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 আর 1 ঘন্টা আমি গাইবো সেই পর্যন্ত হাত ধরে থাকবে এইভাবে দেখি পারো কিনা পারবে না কারণ আমি আগে নামিয়ে নিলাম কারণ এটা সম্ভব না কারণ আমরা মানুষ আর তিনি হলেন ভগবান তার পক্ষে যেটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব না তাই ভগবান করলে হয় লীলা আর আমরা করলে হয় খেলা
থেকে এত সুন্দর বসে কীর্তন শুনছে না, সত্যি ওদের ধন্যবাদ জানায়। কি ভালো গো, নেতাই ওর হরিব সুখ সাথে দুজনার মধ্যে ঝগড়া হচ্ছে। সুখ বলছে, ও সাদি, এই তোমার সেই প্রেমময়ী, হ্যাঁ, এই তোমার কৃপাময়ী, যার গুণের কথা তুমি সর্বক্ষণ আমার কানের কাছে বলো। সারিপতি সুখ দেখো হইছে বচন, এই রাধার গুণ তুমি করো জগত মোহন কৃষ্ণ চরণে ধরি, জগত মোহন কৃষ্ণ চরণ ধরি, পালটি না গেলাম এমন কুলসিয়া, পালটি না গেলাম এমন কুলসিয়া, রাধা না অন্য রাধায় আছে, রাধা না অন্য রাধায় আছে, এই তোমার প্রেমময়ী রাধা না অন্য রাধায় আছে। ও গো যাদের কথা বলো সরি হরি, কি বলছে? সারিপতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি করো কীর্তন, এই তোমার প্রেমময়ী, জগতে মোহন কৃষ্ণ চরণ ধরিয়া পলটি না হেরল এমন কুলসী। তোমার প্রেমময়ী একবার ফিরেও তাকে চলে গেছে, এবার তোমার রাধারানী বুঝবে কত ধানে কত চাপ। যেই নাই কথা বলেছি মা, রাধারানীর আমার মা সুখ সারির কথা কর্ণে শুনতে পেয়ে রাধারানী বলছি, এই তো আমার বধূ তোমার চরণ তলেই বসেছিল, যেই না চরণ তলে তাকিয়েছে দেখছে আর গোবিন্দ নাই। সুখমুখে শুনি আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, কইরে আমার বধূ কইরে, দেখছে গোবিন্দ আর নেই। এবার ললিতা সখীকে ডেকে বলছে, ললিতা আমার প্রাণনাথ কোথায় গেল? আমার প্রাণনাথ তো এই তো আমার চরণ তলে বসে বসে কাঁদছিল। রাধারানীর মান ভেঙে গেল বাবা। এবার রাধারানী কাঁদতে শুরু করেছে।